হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে? কল্যাণীতে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। আর শীতকাল আমার ভীষণ পছন্দ। তো আজকে বারটা শনিবার সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি করে হালকা ব্রেকফাস্ট করে আমি জেঠির বাড়ি গেছিলাম। আজকে একটু গেলাম, অনেক মাস পরে জেঠির বাড়িতে গেলাম। জেঠি এখানে অনেক গাছ লাগিয়েছে, সেগুলো দেখছিলাম। জেঠির জেঠিকে আমি মণি বলে ডাকি। তো মণি আমাকে সকালবেলা আবার ফোন করে এটাও বলেছিল যে সেখানে গিয়ে যেন আমি অবশ্যই ছোলার ডালার একটা পরোটা খাই। তো সেটা আমাকে জোর করে, কি বলবো, খুব ভালোবাসে আমাকে আমার মণি, তাই জন্য এখানে মণি আবার একটু রান্নাও করছে। আর এখানে আমি আর আমার বৌমণি দুজনে মিলে আমরা একটু গসিপ করছিলাম। তারপর একটু বেলা পড়তে একটু বাবার সাথে একটু কাজে বেরিয়েছিলাম। বাবার সাথে বেরোনো কল্যাণী বাইকে করে ঘুরতে। আর এখন কি বলবো, বাইকে করে ঘুরতে এমনি কার না ভালো লাগে, তার উপর ওয়েদারটা এত সুন্দর। দিয়ে কাজ মেটানোর পরে বাবা আমাকে বলল যে একটু আইসক্রিম খাওয়াবে। তা আমি তো এক পায়ে রাজি হয়ে গেলাম। তো এটা অরুণের হ্যাপ, যারা আমার মতন আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে তাদের জন্য তো এটা স্বর্গ। এখানে গেলে আমি কনফিউজড হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব। তারপর বাবা যে স্কুলে পড়তো, বাবা পড়তো পান্নালাল স্কুলে। তো এখানে বাবা সব ছোটোবেলাকার গল্পগুলো শেয়ার করছিল। বাবা সবসময় অরুণের আইসক্রিম কিনতে যখনই আমাকে নিয়ে যায়, তখনই আমাকে পান্নালাল স্কুলের পাশ দিয়েই নিয়ে যায়, কারণ এখান দিয়ে বাবার অনেক ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে। তারপর এসে স্নান ধান করে আবার আমি জেঠির বাড়িতে চলে গেছিলাম, আমার মনির বাড়িতে চলে গেছিলাম। ওখানে গিয়ে ওখানে আজকে আমাকে মনি বলেছিল দুপুরে ওখানে খেতে। তো গিয়ে তো ওখানে আমার বৌমণি প্রচণ্ড শখ হয়ে গেছে যে আমি আজকে আবার এসছি, এসে বৌমণিকে একটু জ্বালাতন করতে পারবো, সেই জন্য আর কি এসছি। তো বৌমণি আর আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। আমরা কি বলবো, এত বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড মতন। এখানে আমি, দাদা, বৌদি সবাই মিলে খেতে বসলাম। আর জেঠি কিছুতেই ভাত কমাবে না, সে তো জোর করে এত কিছু রান্না করেছিল, সব খেলাম। লাস্টে আবার আজকে ইলিশ মাছও করেছিল, সেই ইলিশ মাছও খেলাম। পেট তো আমার একেবারে ফেটে যাচ্ছিল পুরো, তাও খেয়েছি পুরোটা। তারপরে এখানে আমরা সবাই সারকাটে কা আতঙ্ক স্ত্রী 2 দেখছিলাম। সিনেমাটার নামই ভুলে গেছিলাম, তাই ওটা দেখে লেবেলটা দেখে আর কি আমার বলতে হলো। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে এখানে মোয়ার এখানে সামথিং কটকটি টাইপের এগুলো খেলাম। খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম পড়াতে। ওখান থেকে আজকে জেঠির বাড়ি থেকে সোজা একদম পড়াতে চলে গেছিলাম। তো পড়াতে গিয়ে ওখানে আন্টি আবার গরম গরম সিঙাড়া খাওয়ালো। তো সিঙাড়া খাওয়ার পর আমি তাড়াতাড়ি করে বাড়ি আসছিলাম, কারণ আমার ইন্ডিয়ান আইডল দেখতে প্রচণ্ড ভালো লাগে। আমি আর মা ইন্ডিয়ান আইডল দেখি। তো সেখানে শ্রেয়াকে কার না পছন্দ বলো, শ্রেয়াকে সবার পছন্দ, আমারও। তো এই আর কি, তারপর খেয়ে দিয়ে ঘুম এইখানেই শেষ করলাম।